আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আপনাদের সামনে তুলে ধরব তওবার গুরুত্ব। পবিত্র রমজানুল মুবারক, সেই রহমতের মাসে, বরকতের মাসে, মাগফিরাতের মাসে একটি সুবর্ণ সুযোগ যেন আমরা কাজে লাগাইতে পারি, তওবার মাধ্যমে আমাদের গুনাহগুলো যেন ক্ষমা করাইতে পারি, আল্লাহর রাজামন্দি যেন হাসিল করতে পারি তওবার মাধ্যমে। এই জন্য তওবার গুরুত্ব কতটুকুন, তওবাকে আল্লাহ পাক কত ভালোবাসেন, তওবাকারীকে আল্লাহ পাক কত ভালোবাসেন, আপনাদের সামনে তুলে ধরব সেই তওবার গুরুত্বটুকুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুরহামুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আর তওবার মাধ্যমে তোমরা সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুমুস সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। যদি তোমরা তওবার মতো তওবা করতে পারো, তাহলে তোমাদের প্রভু তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। অপর এক জায়গায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক দুই শ্রেণীর বান্দাকে বেশি ভালোবাসেন। এক, যারা আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহ পাক তাদেরকে বেশি ভালোবাসেন। দুই, যারা পবিত্রতা অর্জন করে পবিত্র হালাতে থাকেন, আল্লাহ পাক তাদেরকেও ভালোবাসেন। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকে অনেক ভালোবাসেন এবং তওবাকারীকেও ভালোবাসেন। এক হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআত মাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করো। কেননা ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআত মাররা, আমি নিজে আল্লাহর কাছে 100 বার তওবা করি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। আমরা একবার তওবা করি না, দুইবার, মাসেও একবার তওবা করতে ইচ্ছে করে না। রাসূল বলেন, আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করতাম। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর কাছে তওবা করি, ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা। অপর এক হাদিসে রাসূল বলেন, আমি 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি। সুতরাং তওবাটা এমন একটা বিষয় যে তওবাটা আল্লাহর কাছে খুবই প্রিয়। আল্লাহ বলেন, কোনো বান্দা যদি আমার কাছে তওবা করে, আমি তাকে এত ভালোবাসি, আমি এত খুশি হয়, আমি খুশি হয়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেন, আল্লাহ তাআলা তওবাকারীকে এমন পছন্দ করেন, যেমন কোনো ব্যক্তি মরুভূমির পথ ধরে চলতেছেন, তার একটি বাহন মরুভূমিতে হারিয়ে গেল। সে একটি গাছের ছায়ায় আশ্রয় নিল, ঘুম থেকে উঠে দেখে তার বাহনটা তার কাছে হাজির। যে বাহনটা হারিয়ে গিয়েছিল, সে বাহনের মধ্যে তার পাথেয় ছিল, তার খাবার দাবার ছিল, তার সমস্ত আসবাবপত্র সে বাহনের মধ্যে ছিল। বাহনটা যখন হারিয়ে যায়, তখন মরুভূমির মধ্যে নিঃসঙ্গ হয়ে যায়, তার একাকিত্ব গ্রহণ করতে হয়, এমনকি তার সমস্ত খাবার দাবার না থাকার কারণে তাকে মরণ পর্যন্ত পৌঁছতে হয়। সুতরাং এমন একটি কঠিন অবস্থায় যখন সে আবার তার বাহনটা ফিরে পাবে, যতটুকুন খুশি হয়, আল্লাহ বলেন, বান্দা যখন আমার কাছে তওবা করে, আমি আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি হয়। কেন? আমি তখন মনে করি আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে, গুনাহ থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে আমি আল্লাহর কাছে ফিরে এসেছে। এই জন্য আল্লাহ বলেন, আমি তওবা পছন্দ করি এবং তওবাকারীকে আমি আল্লাহ ভালোবাসি, মহব্বত করি। তওবাকারীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিই। তো এই তওবাটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। আমরা শুধু তওবা করলে আল্লাহর দরবারে তওবা কবুল হবে এমনটা নয়।
আমরা তওবা করি ঠিকই, শর্ত অনুযায়ী তওবা করি না বিদায় আল্লাহর কাছে আমাদের তওবাটা কবুল হয় না। তওবা কবুল হওয়ার জন্য 5টি শর্ত উল্লেখিত আছে। সুতরাং এই 5টি শর্তের দিকে আমাদের খেয়াল করতে হবে। 1 নম্বর, আমরা যখন তওবা করব ইখলাসের সহিত তওবা করতে হবে। কেন? একমাত্র আমরা আল্লাহর কাছেই তওবা করব, তার কাছেই ক্ষমা চাবো, তার কাছেই আমরা মাপ চাবো। আল্লাহর কাছে কাকুতি মিনতি সবকিছুই তার কাছে একমাত্র আমরা করব। কেন? তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালেক, তিনি আমাদের মনিব, আমরা তার কাছেই অপরাধী। সুতরাং একমাত্র তার কাছে আমরা ক্ষমা চাবো। 2, কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। আমি যে অপরাধগুলো করেছি, যে অন্যায়গুলো করেছি, যে গুনাহগুলো করেছি, এগুলোর জন্য লজ্জিত হতে হবে। নিজেকে অপরাধী মনে করতে হবে যে আমি তো অপরাধী, আমি তো গুনাহগার, আমি তো পাপী, আমি তো খারাপ, আমার মতো কেউ নাই। এক কথায় নিজেকে লজ্জিত এবং অপমানিত, নিজেকে আল্লাহর কাছে ছোট মনে করতে হবে। 3, আমি যে গুনাহটা করেছি সেই গুনাহ থেকে নিজেকে মাহফুজ করতে হবে। সুতরাং তওবা কবুল হওয়ার আরেকটি শর্ত হলো, আমরা তওবা করলাম কিন্তু গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারলাম না, তাহলে সেই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। গুনাহ থেকে মুক্ত হওয়ার 2টা পথ। 1, আল্লাহ পাকের আদেশ পালন করা। আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের হুকুম, যেমন আল্লাহ বলছেন নামাজ পড়ো, আমাকে নামাজ পড়তে হবে। যদি আমি তওবা করলাম, নামাজ পড়লাম না, তাহলে আল্লাহর হুকুমকে আমি লঙ্ঘন করলাম, এই জন্য নাফরমানি করলাম। আরেকটা হলো আল্লাহর নিষেধ থেকে আমাকে বিরত থাকা। যেমন আল্লাহ বলছেন সুদ খেও না, ঘুষ খাইও না, গীবত তুমি করিও না, পরনিন্দা পর সমালোচনা তুমি করিও না। আমি কিন্তু আল্লাহর নিষেধ থেকে নিজেকে ফিরিয়ে রাখতে পারলাম না, তো আমি তওবা করলাম, কিন্তু এই তওবা কবুল হবে না। এই জন্য আমাকে খেয়াল করতে হবে, আমি যে তওবা করব এই তওবাটা আমার গুনাহ থেকে আমাকে বিরত থাকতে হবে। আমাকে এই ধরনের খেয়াল থাকতে হবে যে আমি যে গুনাহটা করেছি সেই গুনাহটা আমি ছেড়ে দিব, আর এই গুনাহটা করব না। সুদ আমি খাইতাম, আর সুদ খাবো না। যদি মনের ভিতরে এই ধরনের ধারণা না থাকে, তাহলে আমি তওবা করলে আল্লাহর দরবারে কবুল হবে না। আমি মানুষের গীবত করতাম, মানুষকে কষ্ট দিতাম, যার কাছ থেকে যাকে আমি কষ্ট দিয়েছি তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাবো ততক্ষণ আমার তওবা কবুল হবে না। আমি কারো হক নষ্ট করেছি, আমি এখন তওবা করতে চাই, এই তওবাটা আল্লাহর দরবারে তখনই কবুল হবে যে আমি ওই বান্দার হক আদায় করতে হবে, তার থেকে আমাকে মুক্তি নিতে হবে, মুক্ত হতে হবে। যদি সে ব্যক্তি আমাকে ক্ষমা করে তাহলে আল্লাহর দরবারে আমার তওবা কবুল হবে। সুতরাং এইভাবে আমি আল্লাহ পাকের হুকুমগুলো পালন করব, আল্লাহর হুকুম ছাড়ব না, এবং আল্লাহ পাক যা নিষেধ করেছেন তার থেকে আমি বিরত থাকব। এই ধরনের একটি মনোভাব আপনার অন্তরে থাকতে হবে, তাইলে আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে 3 নম্বর, আমাকে গুনাহ বর্জন করতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। 4 নম্বর শর্তটা হলো ভবিষ্যতে আমরা আর গুনাহ করব না। এই ধরনের একটি মনোভাব অন্তরে থাকতে হবে যে আমি আল্লাহ যাই করেছি আর জীবনে কোনো গুনাহ করব না, আমি আর অন্যায় করব না, আমি সেই পাপ আর করব না, আমি সেই অপরাধ আর করব না। এই ধরনের একটা দৃঢ় সংকল্প অন্তরে থাকতে হবে, তাহলে আল্লাহর দরবারে আপনার তওবা কবুল হবে। 5 নম্বর হলো তওবার সময় মতো তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ পাক গুনাহ ক্ষমা করবেন, কিন্তু তওবার একটি সময় আছে। আপনি সময় হারায় যদি তওবা করেন, এখন আপনি গুনাহ করেছেন, চিন্তা করলেন যত গুনাহ আছে সব করতে থাকি, যখন বয়সটা আমার ভারী পড়বে, আমি যখন বৃদ্ধ হয়ে যাব, একেবারে তওবা করে আমি একেবারে ফেরেশতার মতো মানুষ হয়ে যাব, না, এই সময় তওবা করলে কোনো কাজ হবে না। আপনি যখন গুনাহ করেছেন তখনই আল্লাহর কাছে তওবা করতে হবে। 2 সময় আল্লাহ পাক তওবার দরজা বন্ধ করে ফেলেন। একটা হলো মৃত্যুর সময়, আপনার সময় শেষ, আপনার আর কিছু করার ক্ষমতা নাই, শক্তি সামর্থ্য সব শেষ হয়ে গিয়েছে, এই সময় চিন্তা করলেন আপনি তওবা করে ভালো মানুষ হয়ে যাবেন, না, এই সুযোগটা নেই। আপনি মুমূর্ষ অবস্থায় পড়ে গিয়েছেন, এখন কিছুই করার আপনার ক্ষমতা নেই। এই সময়ে তওবা করা আর না করা এক সমান। সুতরাং ইন্দাল গারগারা, সেই সময়ে তওবা আল্লাহর দরবারে কবুল হয় না। আরেকটা হলো যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেই সময় যদি কেউ তওবা করে, সেই সময় তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য তওবাটা আমাকে ওই সময়ের আগে আমাকে তওবা করতে হবে। তার মানে আমার
সময় যখন শেষ হয়ে যাবে, ওই সময়টা শেষ হওয়ার আগেই যখন আমার গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে, আমি বুঝতে পেরেছি, তখনই আমি তওবা করে নেব। তওবা করে তাড়াতাড়ি যদি কেউ মানে গুনাহ করে কেউ তাড়াতাড়ি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা এই শর্তগুলো মেনে যদি কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা দিয়েছেন, হে রাসূল, আপনি বলুন আমার বান্দাবান্দীগুলোকে, আপনার বান্দাবান্দীগুলোকে আপনি বলে দেন, যদি তারা নিজেদের উপর নিজেরা জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, গুনাহ করে, পাপ করে, তাহলে তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। আমার রহমত থেকে নৈরাশ না হলে আমি আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করে দিব, কেননা তিনি আল্লাহ হচ্ছেন গফুর রহিম, তিনি ক্ষমাশীল। অপর এক জায়গায় আল্লাহ তাআলা সূরা নিসার 110 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, গুনার কাজ করে, অথবা নিজের উপর নিজে জুলুম করে ফেলে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, অতঃপর আল্লাহর কাছে সে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, নিশ্চয়ই সে আল্লাহকে গফুরুর রহিম হিসেবে পাবে। সুতরাং আমরা যেন এই বরকতময় মাসে, রহমতের মাসে, মাগফিরাতের মাসে আমরা যেন তওবা করতে পারি, বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে পারি। আমরা মনে করি একবার তওবা করেছি, মনে হয় জীবনে আর তওবা করার কোনো প্রয়োজন নাই। রাসূল বলেন, আমি 100 বার তওবা করতাম, আর এক হাদিসে বলেন আমি 70 বারের অধিক আমি তওবা করতাম। সুতরাং নবীজির দ্বীনে যার কোনো গুনাহ নাই, যার কোনো অপরাধ নাই, যার কোনো গুনার কোনো চিন্তাও যার মাথায় নাই, একদম মাসুম যে নবী, তিনি যদি দৈনিক 100 বার গুনাহ করতে পারে, তওবা করতে পারে, তাহলে আমরা আল্লাহর কাছে কতবার তওবা করার প্রয়োজন? আমাদের তো গুনার কোনো শেষ নাই, হিসাব নাই। সুতরাং আমাদের যত বেশি তওবা করতে পারি, ততই আমাদের জন্য লাভ হবে। আল্লাহ আমাদের প্রতি খুশি থাকবেন, রাজি থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার তৌফিক দান করে। আমরা সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।